হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে চুলায় পিৎজা বানানো যায়। আমি এখানে দিয়ে নিচ্ছি 2 কাপ আটা, দিয়ে নিচ্ছি 1 চা চামচ ইস্ট, 1 চা চামচ চিনি ও 1 চা চামচ গুঁড়ো দুধ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। আটার ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এতে আমি কিছু পরিমাণ তেল দিয়ে ভালোভাবে এর উপরে মেখে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। আমি প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখো ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এবার আমি আবার ভালোভাবে সম্পূর্ণ আটার মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি চুলাতে আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মুরগির মাংসের টুকরোগুলোকে ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো একটি পাত্রে তুলে নিব। এবার আমি চলে যাচ্ছি পিৎজার রুটিটা তৈরি করার জন্য। আমি প্রথমে হাতে চেপে চেপে গোল করে নিয়েছি, পরে আমি বেলুন দিয়ে একটি বড় রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা বানানো হয়ে গেলে এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো সস। সসটা আমি ভালোভাবে রুটির উপর ছড়িয়ে দিব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিজ। আমি মোজারেলা চিজটা এখানে ব্যবহার করেছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মুরগির মাংসর টুকরোগুলো। এখন আমি দিয়ে নিচ্ছি সবুজ ক্যাপসিকাম। দিয়ে নিচ্ছি টমেটো। টমেটোটা আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে নিচ্ছি গোল করে কেটে রাখা গাজরের টুকরোগুলো আর দিয়ে নিচ্ছি পেঁয়াজের রিংগুলো। এবার আমি আবারও এর উপরে চিজ দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি অরগ্যানো। এবার চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়াটাকে গরম করে তার উপরে আমি পিৎজাটা দিয়ে নিয়েছি। আমি প্রথম 5 মিনিট হাই হিটে এবং পরের 5 মিনিট
লো হিটে পিজাটা তৈরি করেছি। এই তো হয়ে গেছে আমার পিজা। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।